নমস্কার বন্ধুরা, ভোলেনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের 8, 9 আর 10 আগস্ট 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন, এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন। সিংহ রাশি জাতক জাতিকারা 8, 9 আর 10 আগস্ট 2024 এই দিনগুলিতে সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন এই দিনগুলিতে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। দিনগুলিতে প্রচুর পরিশ্রম হবে আপনার। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে আপনার। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতেও হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে আপনাকে। উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর দিনগুলি শুভ হবে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গহনা ব্যবসায়ীদের জন্য দিনগুলি ভালো হবে। ব্যবসার ভালো লাভ হতে পারে। প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। দায়িত্ব পালনে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন আপনি। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটবে। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হবে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারেন। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতেও পারে। দীর্ঘদিনের অসুখ থেকে আপনি মুক্তি পেতে পারেন। দুপুরের পরে কোনো ভালো কাজ আপনার পণ্ড হবে। এছাড়াও এই দিনগুলিতে বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত, কিন্তু অহেতুক চাপ আপনি নেবেন না, যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে। ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন, অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে।
কর্মক্ষেত্রে কারোর সাথে মন লাগাবেন না, না হলে আপনার বদনামি হতে পারে। যদি আপনি কারোর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন। এই দিনগুলিতে আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। একজন আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে। শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার প্রেমিকার জন্মদিনগুলি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন, তবে কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে। আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি তা জানতে পারবেন এই দিনগুলিতে। পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে, কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে এবং আপনি যদি কাউকে ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে দিনগুলি শুভ হবে। আবেগপ্রবণতাকে সামলে রাখুন, না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। আপনি এই দিনগুলিতে কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারবেন। আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের এই দিনগুলিতে যে কোনো শর্তে সেই পরিমাণ ঋণ ফেরত দিতে হতে পারে। আপনার একগুঁয়ে আচরণ আপনার বাড়ির লোকেদের এবং আপনার ঘনিষ্ঠ বন্ধুদেরও আঘাত করতে পারে। প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন। এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না। সময়ের সঠিক ব্যবহার করার জন্য এই দিনগুলিতে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিন্তু যেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন। আপনি ভালোভাবে বুঝুন যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে। অতএব আপনাকে সঞ্চয় শুরু করতে হবে এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলতে হবে। বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায়। ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে আপনি চিন্তা করবেন না, কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে। যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন এই দিনগুলিতে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।